আর স্যার আমার পিছনে দিয়ে দিতে সামিয়ারে এত জানো সামিয়াকে দিছে কিনা শুধু শুধু বলে আচ্ছা এখন তো লেখছো তাহলে আমরা কি করলাম এখানে প্রথমে অনাবৃত্ত আছে তিনটা এখানে অনাবৃত্ত সবচেয়ে বেশি আছে আর আবৃত্ত প্রথম আছে একটি তারপর আছে তিনটি তারপর আছে দুইটি একটি তিনটি দুইটি তাহলে 1 3 2 এর লসাগু হচ্ছে 6 তাহলে এখানে আছে 6টা আর এখানে আছে 3টা এবার মোট সংখ্যা কয়টা হবে 9টা দশমিকের পরে মোট সংখ্যা হবে 9টা তাহলে 2.3926 রিপিট হবে কোনটা এখানে রিপিট হবে কি রিপিট হবে শুধু 6 1 2 3 4টা হয়েছে 5 6 7 8 9টা এরপরে হচ্ছে 1.0239 রিপিট হবে কোনটা 239 এরপরটা হচ্ছে 5.120565656 এরপরে নিয়ম থেকে সব 9টা সমান করলাম এখন এখানে অনাবৃত্ত আছে 3টা তার মানে 3টা ফাঁকা থাকবে এরপরে পৌনঃপুনিক 3টা ফাঁকা থাকবে তারপরে পৌনঃপুনিক আর একেবারে শেষের গুলো পৌনঃপুনিক দিয়ে দিব ক্লিয়ার তাহলে এখানে মোট 6টা আছে পৌনঃপুনিক 1 2 3 4 5 6টা 6টার উপরে পৌনঃপুনিক আর 3টা আছে পৌনঃপুনিক ছাড়া 3টা অনাবৃত্ত 6টা হচ্ছে আবৃত্ত আশা করি কথাগুলো বুঝতে পারছো পারবে এখন আচ্ছা শোনো আচ্ছা বাংলা কি আচ্ছা আসো আরেকটা নতুন প্রশ্ন করি কম্পিউটার রেখে দিলাম একবারই করতে হবে নাকি কর স্যার আমরা সঙ্গে লিখি পারলে না স্যার যাবেন সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো এখন দেখো পাল্টাইবা না ওইটাই লিখো ক্যালকুলেটরে কেমনে যোগ করবে এগুলো স্যার এই ক্যালকুলেটরটা কিনবো না কোন আরেকটা সুলতান হলো না এটার পরের ভার্সন স্যার পরের ভার্সন আগের ভার্সন তো আমি জানি না এই যে একটা আছে না কালো না এটা কি না এই যে নরমালি কালো যেটা আছে ওটা কি তো স্যার এটা পাওয়ার কত কেন লেখা আছে না সাইডে তো লেখা আছে ওই যে উপরে কোনায় লেখা আছে আচ্ছা আচ্ছা আশা দিকে মনোযোগ দিই এখন কি করতে বলছি যোগ করতে বলছি এগুলো সব যোগ করতে হবে এবার আসো যোগের নিয়ম কি আচ্ছা আগে উঠাও সংখ্যাগুলো উঠাও একদম উঠাও
ফাঁকা পেছ? আগের ক্লাসের মতো একটু আগে দেব? না স্যার দরকার নেই এই পর্যন্তটা। স্যার স্যার একটা কাজ করি খাতার মধ্যে পরে পরে গোলায় গোলায় ওই চুপ ডান দিয়া স্যার কপি লিখে দিই। পরে গোলায় গোলায় বা পরে সে চিন্তা করবা এরকম করলাম এরকম কেন করলাম। হ্যাঁ স্যার স্যার খাতা আনি নাই আমার লিখা খাতা 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 নিয়ে এগুলো উঠাও এগুলো উঠাও হয়েছে তাড়াতাড়ি শেষ পর্যন্ত হ্যাঁ হ্যাঁ স্যার 28 স্যার পাশের ক্লাসের স্যার কোন ক্লাস করায় এখন নেক্সট মনে হয় কালকে তোমার বললে 12টার সময় কথা বলো 12টা পরে রুটিন দিয়ে দেবো এখন কালকে 12টা আছে স্যার ও বলে না আমার ঠিক আছে একটা এই কি বলে পড়াচ্ছে জানুয়ারি তা এসে পড়ছে আজকাল ডেটে 6 তারিখ 21 তারিখ বললো যে এখন তো আর স্যারে পড়াবে না এখন একটু গল্প করবে আগে ছাত্রদের সাথে একটু গল্প করতে হবে না এই খালি পড়া ধরে দিলে হবে প্রথম দুই দিন গল্প করতে হবে স্যার আমাদের রিকোয়েস্ট তাই না স্যার আমরা একটু কথা বলে বলে হয়েছে আচ্ছা আগেরটা ছিল আমাদের সদৃশ ভগ্নাংশ প্রকাশ করা আর এখন হচ্ছে যোগফল নির্ণয় করা যেহেতু এই পর্যন্ত আমরা লিখছি তাহলে কি আমরা বুঝতে পারছি আসলে নিয়ম প্রায় সেম তো প্রায় সেম হলো সামান্য একটু পার্থক্য আছে সেটা করে ভালো করে এই পর্যন্ত যা আছে সবই করবা এখানে অনাবৃত্ত কয়টা আর এখানে রসও কত এর সাথে অতিরিক্ত দুইটা লিখবা অতিরিক্ত দুইটা লিখবা সব সময় অতিরিক্ত লিখবা দুইটা বুঝো না কথা
এখানে লসাগু এবং এই সংখ্যা মিলে যোগ করে যা হবে তার সাথে আরো অতিরিক্ত লিখবা 2, সব সময় অতিরিক্ত 2, কম বেশি নেই। অতিরিক্ত 2টাই লিখবা। কথা ক্লিয়ার? তাহলে এখন তো এখানে 9টা লেখাই আছে, আর লিখতে হবে কয়টা? 2টা। এখানে রিপিট হবে কোনটা? 6 6। আগে আমারটা দেখে নাও, তারপর তোমরা লেখো। আগে আমারটা দেখে নাও। আমরা এখানে রিপিট করছি কি? 2 3 9 2 3 9 2 3 9 2। ক্লিয়ার? এই রিপিটগুলো কিন্তু ঠিক থাকবে। 2 3 9 2 3 9 2 3 9 2। এরপরটা রিপিট করছিলাম কি? 5 6 5 6 5 6 5 6 5 6 5 6। সংখ্যাগুলো অবশ্যই একেবারে নিচে নিচে লিখবা। ঠিক আমি যেভাবে সাজিয়ে লিখছি, সংখ্যার নিচে সংখ্যা, এইভাবে সিরিয়াল ঠিক করে লিখবা, তাতে যোগ করতে সুবিধা হবে। যোগ করতে শেষ শেষ। আচ্ছা, পৌনঃপুনিক যেভাবে আছে ওইভাবেই থাকবে। অনাবৃত তিনটাই অনাবৃত থাকবে, আবৃত লসাগু 6টা আবৃত থাকবে। অতিরিক্ত যা লিখছি ওটা পৌনঃপুনিকের বাহিরেই থাকবে। কথা বলছেন বুঝি নাই? এখন এইভাবে একটা টান দিয়ে রাখো, আবার যারা 1 মনে না হয়, এরকম একটা টান দিয়ে রাখো সবাই, এরকম টান দাও। এই টান বরাবর নিচেও একটা টান দাও। ফার্স্টে তো আমরা এই পর্যন্ত করব, তারপরে এই জিনিসটা আবার লিখতে হবে। ফার্স্টে পর্যন্ত করবে কেন? ফার্স্টেই তো 11টা লিখবা। আচ্ছা লিখবো না, আচ্ছা মানে ওইখানে করে দিব না, একবারে তো লিখবা। এখানে 11টা লিখবা, 11টা লিখবা, 11টা লিখবা। এই যে এখানে 11টা আসছে না যোগফল, 11টা লিখবা। এখন আমি দুইবারে করছি বলে না একটু ভিন্ন হয়েছে। আমি যদি একবারে লিখতাম তাহলে একটা নেই 11টা লিখতাম। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? এবার যোগ করি, আসো। 6 6 12 আর 2 14 4। একটু নিচে টানের থেকে একটু নিচে লিখবা, একটু নিচে লিখবা জায়গা রেখা। 14 4 হাত থেকে 9 হাতের 1 10 আর 6 16 আর 5 21 21 এর 1 হাত থেকে 2 6 আর 6 12 আর 2 14 আর 3 17 7 হাত থেকে 1 5 আর হাতের 1 6 6 12 আর 2 14 14 4 হাত থেকে 1 9 হাতের 1 10 আর 6 16 আর 6 22 22 এর 2 হাত থেকে 2 6 হাতের 2 8 8 আর 3 11 আর 5 16 16 6 হাত থেকে 6 আর 6 12 হাতের 1 13 আর 2 15 আর 5 হাত থেকে 1 9 হাতের 1 10 আর 6 16 আর 5 21 এর 1 হাত থেকে 2 3 আর হাতের 2 5 আর 2 7 হাত থেকে 1 কে জানি 9 আর 2 11 আর 2 13 3 হাত থেকে 3 আর 1 হাতের 1 5 দশমিক বরাবর দশমিক হাত থেকে 1 হাত থেকে 1 পা থেকে হাতে কিছুই থাকে না, হাতের সব বাদ। 5 আর 1 6 আর 2 এই হচ্ছে যোগ। যোগ তো নরমালি যোগ করে গেছে, আর কিছু করছি? নরমালি যোগ করে আসছে। এখন কাজ হচ্ছে পৌনঃপুনিক বরাবর পৌনঃপুনিক বসায় দেবা। পৌনঃপুনিক বরাবর, এই যে বরাবর পৌনঃপুনিক ছিল, এখানে পৌনঃপুনিক বসায় দিব। এই বরাবর পৌনঃপুনিক ছিল, পৌনঃপুনিক বসায় দিব। এই হচ্ছে যোগফল। সুতরাং নিচে ফাঁকা রেখে দিতে বললেন কেন?
ওই যে পৌনঃপুনিক দেওয়ার জন্য, ও নাহলে তো পৌনঃপুনিক দাগের উপরে পড়ে যাবে, তাই না? এখন তো ক্লিয়ার দেখা যায় পৌনঃপুনিক। যদি আমি আর একটু উপরে লিখতাম সবসময় যেমন লিখি, তাহলে পৌনঃপুনিক দিতে হবে কোন জায়গায়? দাগের উপরে। ক্লিয়ার? জি স্যার তাহলে যোগফল কত? 8.67156 পৌনঃপুনিক। শেষের দাগের পরে দুইটা কিন্তু আর লেখার দরকার নেই, দাগের পরে যে দুইটা আছে ওইটা লেখার দরকার নেই। এই হচ্ছে আমার যোগফল। বুঝা গেল? অবশ্যই কাজ আছে, কাজ নাই করলে বেটা। মনে করে দুইটা লেখি নেই, এবার যোগ করো তো কত? এখানে 7 আছে, 15 পাস হইতো না, এখন কত হয়েছে? তো ওই দুটো কাজে আসে না, কে বললো? অবশ্যই কাজে আসছে, এই জন্যই দুইটা নিতে হবে। বুঝতে পারছে? তোমার মন চাইলে তুমি 10টা নিয়ে এটা নিয়ে করতে পারি না, এটা করতে কি ধোয়া বাইরে যাবে না, একটা দিতে হবে, দুইটা নিতে হবে। তাহলে আশা করি যোগ বুঝছি। এখন কি বিয়োগ দেখা যাবে ওটা? বিয়োগটা 3 সংখ্যায় হয় না, হয়? এই জন্য একটা সংখ্যা মুছে দিলাম, এখানে একটা পোকা দিলাম, ঠিক আছে? এক সারি মুছে দিলাম না, এখানে কোথাও কথা মনে হয় চেঞ্জ হবে না। প্রদত্ত ভগ্নাংশগুলোর মধ্যে অনাবৃত সংখ্যা বেশি আছে। অনাবৃত এখানে 3টা, এখানে 2টা, অনাবৃত এখানে একটা, এখানে 3টা, তাহলে বেশি কোনটা? 3 থাকবেই নাকি? এবং আবৃত, আবৃত সংখ্যা একটি বাদ দিতে হবে না? আবৃত আছে 3 4 2টা। পুরোটাই বসে তাহলে আমরা বুঝতে পারলাম যে সদৃশ আবৃত করা আর যোগ বিয়োগ করার মধ্যে কোনো পার্থক্য এখানে কোনো পার্থক্য নাই, শুধু শেষের লাইনে একটু সামান্য পরিবর্তন আছে। তোমার পানি আসছে, এখন খেতে পারো। যোগ বিয়োগ মোটামুটি শেষ, এরপর আগামী ক্লাসে বাকি রইল কি? গুণ আর ভাগ। গুণ ভাগ শেষ হলে অর্থাৎ শেষ। আসলে কোনো কিছু কঠিন আর সহজ আছে রিসিভ করার উপর। যদি সহজে রিসিভ করা সেটা সহজ হয়ে যায়, রিসিভ করতে না পারলে সেটা কঠিন হয়ে যায়। এই যে জিনিসগুলো বলছি এগুলা অনেকের কাছে মহা কঠিন।
যারা জানতে আসবে তাদের কি হবে? ভালো হয়েছে। তাদেরকে আপনি আবার বুঝাবেন? না, বুঝাবেন না। বলবেন যে পিছনে ভিডিওতে আছে, ভিডিও দেখে এখন তো ডিজিটাল। তাহলে যোগ করি আর বিয়োগ করি, সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ওই যে সবার, তাহলে এখানে হচ্ছে 2 3টা, এখানে হচ্ছে 2 6টা, 3টা 6টা 9টা, আর অতিরিক্ত লিখতে হবে 2টা, মোট কয়টা? 11টা। তাহলে 1.0239 আগে বুঝে শুনে লিখো, পরে যেন আঁকা বাঁকা না হয়। তাহলে এক, আমরা কি এটা ধরে হিসাব করব না এখান থেকে? দশমিকের পর থেকে এটা ধরে না কিন্তু। আচ্ছা, একটা সংখ্যা একটু চেঞ্জ করে দিই। 6 লাখ কয়টা? আচ্ছা, আচ্ছা দেখি 0, আচ্ছা রিপিট হবে কত? 2 3 9, আবার 2 3 9, 2 3 9 কত হলো? 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর কত হবে? 2। এই লাগারটা 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখানে শেষের দুই ঘরে দাম দিন বলো। 5.120 5 6 5 6 5 6 5 6। এখানে কত আছে? 3টা ঘর খালি থাকবে। তারপরে 6 ঘরের উপর পৌনঃপুনিক, এরপরে 2টা টান। টান তো অবশ্যই হবে, টান না হবে না। ওটা তো অতিরিক্ত, ওই সংখ্যা দুটা অতিরিক্ত। এখন অতিরিক্ত মানে লেখা লাগবে না তা না, লেখা লাগবে, যদিও অতিরিক্ত তারপরেও লিখতে হবে, ঠিক আছে? এখন বিয়োগ করি। 6 আছে 2 বার 6 এলে 6 আছে 12 হইব 6 এলে আর থাকে 1, 5 আর হাতের 1 6, 6 আছে 9 হইব 3 হলে টান বরাবর টান থাকবে। হাতে কিছু আছে? নাই। তাহলে 6 আছে 13 হইব 7 হলে হাত থেকে 1, 5 আর হাতের 1 6 আছে 12 হইব 6 হলে হাত থেকে 1, 6 হাতের 1 7, 7 আছে 9 হইব 2 হলে হাত থেকে 9, 5 আছে 13 হইব 8 হলে হাত থেকে 6 হাতের 1 7 আছে 12 হইব 5 হলে হাত থেকে 5 আর হাতের 1 6 আছে 9 হইব 3 হলে হাত থেকে 9, 3 থেকে 0 গেলে 2 থেকে 2 গেলে 1 আছে 10 হইব দশমিক বরাবর দশমিক, যেহেতু এটা এক হচ্ছে না, 5 আর হাতের 1 6, 6 6 গেলে 0। এরপরে কি বলছিলাম? পৌনঃপুনিক বরাবর পৌনঃপুনিক বসায় দিব। তাহলে বিয়োগফল কত? সুতরাং নির্ণয় বিয়োগফল, বিয়োগফল লেখার সময় শেষের দুটা থাকবে না। সুতরাং নির্ণয় বিয়োগফল এত। জানা কি বলে ভাই?
নবীনকে ফোন দিছিলা? ঠিক আছে যে ফ্যানটা বন্ধ করে দিই হ্যাঁ মিলে গেছো? হ্যাঁ? यार 3 मिनट बाकी আছে কথা কম কর। এটা মূলত না অমূলত? এটা মূলত না অমূলত? এটা মূলত না অমূলত? এটা মূলত। কেমন বুঝলা? রুট 6। আচ্ছা রুট 6 মানে আছে 3 দুগুণে 6 নাকি? এবার রুটটাকে আলাদা করে দিলে হবে রুট 3 ইনটু রুট 2 বাই রুট 3। রুট 3 এর সাথে রুট 3 কাটা কত থাকে? রুট 2। একটু আগে এটা কি বলছিলা? তাহলে এটা মূলত কেমনে? রুটের পরে যদি মাইনাস থাকে তারপর রুট -3 তাহলে ওইটা অমূলত না? এই যে এটা হ্যাঁ স্যার এটা অমূলত। স্যার আপনি না বলছেন অমূলত সংখ্যা দুইটা মানে দুই রকম একটা অমূলত বলছিলাম না অবাস্তব বলছিলাম? এটা অমূলত বলছিলাম না অবাস্তব বলছিলাম? অবাস্তব আরেকটা জানি কি ভুলে গেছি। আরে না বাস্তব না আরে আরেকটা ওই যে অসংজ্ঞায়িত অবাস্তব। তাহলে এটা কি ছিল? এটা কাইটা এটা এ পর্যন্ত আসছে না? না তো এটা কি মূলত? অমূলত। এটা সমাধান করে এটা পাইছি না? এটা কি? অমূলত। তো এটা অমূলত হলে এটা কি? এটা এটা কি মূলত থেকে অমূলত হয়ে গেল? অবশ্যই এটা অমূলত। স্যার কি হইলো বুঝলাম না। স্যার আমি বুঝি নাই। স্যার সত্যি বুঝলাম। এটাকে ভাঙাইছি। 6 কে ভাঙাইছি 6 সমান 2 ইনটু 3 3 ইনটু 2। এবার যেহেতু এটা হোল রুট তার মানে 3 এর উপরে রুট 2 এর উপরে রুট। জি স্যার। এবার তো রুট 3 আর রুট 3 কাটা রয়েছে কত? রুট 2। এখন এই রুট 2টা কি? তাহলে এর পুরোটাই অমূলত। জি স্যার। ঠিক আছে? রুট 8 বাই রুট 2 রুট 8 বাই রুট 2 মূলত না মূলত? স্যার অমূলত অবশ্যই। অবশ্যই অমূলত। আচ্ছা 8 8 সমান কি 4 ইনটু 2 8 সমান 4 এবার রুটটাকে আলাদা আলাদা করে দেই রুট 4 ইনটু রুট 2 বাই রুট 2 রুট 2 সাথে রুট 2 কাটা তাই কত? তাই কত? 4 কে রুট করা যায় না? 4 কে রুট করা যায় না? তো কত হয়? এটা কি মূলত না অমূলত? এইটা মূলত দিলে এটা মূলত দিছে। রাইট। অর্থাৎ তোমাকে মূলত অমূলত চিনতে হলে এই পর্যন্ত আসতে হবে। মূলত অমূলত চিনতে হলে এই পর্যন্ত আসতে পারে হয়তো কোন একটা স্যার ধরেন √6 বাই √3 দিয়ে এটা কি? হ্যাঁ অবশ্যই তোমার এমসিকিউতে আসতে পারে প্রদত্ত সংখ্যাটি মূলত অমূলত স্বাভাবিক কি বিভিন্ন জিনিস আসতে পারে। অবশ্যই আসতে পারে বলেই তো আলোচনা করতেছি। নালে কি আলোচনা করতাম? স্যার এটা তো অবজেক্টিভ আসবে অঙ্ক তো না। ক নম্বরে আসতে পারে? ক নম্বরে আসতে পারে প্রদত্ত ভগ্নাংশটি মূলত না অমূলত? এরপরে আসতে পারে 0.9 কোন মূলত না অমূলত?
তাহলে তো আবার হবে হ্যাঁ বের করতে হবে না ওই যে জি স্যার বের করতে হবে বের করতে হবে এটা না স্যার স্যার এটা তো স্যার এটা মূলদ বলো স্যার আমি নিরপেক্ষ স্যার মূলদ স্যার একটা সেন স্যার একটা সেন স্যার আমি তুমি স্যার আমার তো মনটা পড়া লাগবে আমরা ভুলে গেছি অসীম অসীম আবৃত দশমিক ভগ্নাংশ ছিল দুই প্রকার একটা হচ্ছে অসীম আবৃত একটা ছিল অসীম আবৃত একটা ছিল অসীম অনাবৃত অনাবৃত অসীম আবৃত ছিল 1.333333 এটা এবং বলছিলাম এটাকে এইভাবে লেখা যায় তাই এটা মূলদ সংখ্যা এটা শেষ আছে বলছিলাম এটা মূলদ সংখ্যা এবং পরে বলছিলাম যে ঠিক আছে পরবর্তীতে এটাকে সাধারণ ভগ্নাংশ করে দেখাবো এবং আজকে এটা প্রথমেই সেটা শুরু করছিলাম জি স্যার আমারটা ঠিক হইছে তাহলে এটা অবশ্যই মূলদ সংখ্যা স্যার আমি যেভাবে বের করছি 0.023 পৌনঃপুনিক এটা 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 মূলত অমূলত না স্যার এটা তো মূলদ এটা মূলদ অসীম না আমাদের সসীম অসীমের তো দরকার নেই আমি প্রশ্ন করছি মূলদ না অমূলদ তো পৌনঃপুনিক দেখলেই তো সেটা মূলদ জি স্যার পৌনঃপুনিক দেখলেই তো এখন মনে হওয়ার কথা যে আমি পৌনঃপুনিক ভাঙাইতে পারি আর পৌনঃপুনিক ভাঙাইলে কি বের হয় ভগ্নাংশ বের হয় না উপরে নিচে সংখ্যা বের হয় না নাকি জি স্যার তো পৌনঃপুনিক দেখলেই তো বোঝা যাবে এখন এটা মূলদ যে কোনো পৌনঃপুনিক ভগ্নাংশই মূলদ এখানে অমূলদ হওয়ার কোনো সুযোগ নাই 3/5 2/3 এটা স্যার এটা কি স্যার এটা মূলত স্যার দুইটা ভগ্নাংশ এটা একটা জটিল ভগ্নাংশ জি এটাকে বলা হয় জটিল ভগ্নাংশ এটা হচ্ছে স্বাভাবিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ স্যার এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ এটা হচ্ছে জটিল ভগ্নাংশ এখন এটা মূলদ না অমূলদ অবশ্যই এটা মূলদ সংখ্যা যাই থাক ভগ্নাংশ তো উপরে নিচে আছে তো এই জন্য এটা মূলদ আবার যদি বিস্তারিত জানতে চাও তাহলে বিষয়টা হচ্ছে এরকম 3/5 ইনটু 3/2 আমরা জানি না এগুলো ভাঙানো জানি না জি স্যার কখনো করি নাই ক্লাস 4 এ করাইছে ক্লাস 5 এ করাইছে এরকম দুই ধাপে তিন ধাপে থাকতে করাইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ রাগ করলে উল্টে যায় আচ্ছা, ঠিক আছে তোমাদের সাথে ডাক্তাররা দেখাইছিল মনোবিজ্ঞান ডাক্তার বলে যে যত কম মনে রাখতে পারে সে তত সুস্থ থাকে যে যত বেশি মনে রাখে তার সে তত বেশি অসুস্থ থাকে তাহলে তো আমাদের রোল এক না আমাদের মানে আমাদের স্কুল রোল এক হইছে অসুস্থ সবসময় কম মনে রাখবো তাহলে সুস্থ থাকবো কম মনে রাখলে চিন্তা ভাবনা কম টেনশন কম তাই না? তবে শরীর সুস্থ থাকবে টেনশন যে করতে হবে এটাই তো মনে থাকবে না আমার তো মনেই থাকে টেনশন যে করতে হবে এটাই তো মনে থাকবে না আমার দেখা যায় টিকটকটা তো মজা লাগে কি বিরক্ত লাগে আর মাফ করে এই যে রিংটোনটা আচ্ছা আচ্ছা শেষ করে তাহলে যে পর্যন্ত আলোচনা করছি বুঝছো না বোঝো নাই স্যার বুঝছি তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারবো সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো পৌনঃপুনিক থাকলে ভাঙাইতে পারবো সাধারণ ভগ্নাংশ থাকলে পৌনঃপুনিকে নিতে পারবো এক্ষেত্রে আর আমাদের কোনো সমস্যা নাই তবে তোমাদেরকে আগেও বলছি আরেকবারের মতো বলে দেই কোনো কিছু দেখলেই মনে হয় যে আমি পারি স্যার আলোচনা করছে বুঝাই দিছে এখন পারি এই পারাটা কিন্তু 2 দিন 4 দিন 6 দিন পর্যন্ত সীমাবদ্ধ থাকবে এরপরে কিন্তু আস্তে 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 মেমরি থেকে বের হয়ে যাবে এই জন্য কি করতে হবে প্র্যাকটিস করতে হবে বারবার খাতাটা বের করে রিভিশন দিতে হবে প্র্যাকটিস করতে হবে নিজে নিজে বসে প্র্যাকটিস করতে হবে না হলে কিন্তু মনে থাকবে না এই জন্য বারবার সবাইকে সাবধান করতেছি
মনে রাখার জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। কেউ বলতে পারবে না যে আমি প্র্যাকটিস না করে জীবনে বড় শিক্ষিত হয়ে গেছি, মনে রাখতে পারতেছি, তা না। প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? স্যার আজকে যা যা করাইলাম এগুলা, আজকে যা যা করাইলাম সবগুলা 2 বার করে নিয়ে আসবা।